নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, ওল দিয়ে রুই মাছের একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি রুই মাছটাকে ভেজে নিচ্ছি। লবণ হলুদ মাখানো ছিল, তো তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। তারপরে আমি ওলটাকে ভেজে নেব তেলের মধ্যে। তো এখানে যে মশলাটা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর একটু গরম মশলা গুঁড়ো আছে। তো মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এরপরে যে তেলটা রয়েছে, মাছের তেলটা, ওর মধ্যেই আমি ওলগুলো তুলে দেবো। ওলটা কিন্তু ভাপানো নয়, এমনি কুচিয়ে দেওয়া হয়েছে। তো ওলটা আমি তুলে দিয়েছি তেলের মধ্যে। এরপর ভালো করে ভেজে নেব। ওলটা একটু ভাজা ভাজা হলে এরপরে আমি একটু পাঁচফোড়ন দেবো তেলের মধ্যে। তো এখানে পেঁয়াজ কুচানো আছে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, একটা ছোট টমেটো আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর একটু গরম মশলা আছে। তো এরপরে ওলটাকে বেশ ভালো করে ভেজে নেব। তো এরপরে আমি ওলটাকে একদিকে সরিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দেবো। তারপরে সব মশলাগুলো অ্যাড করব। এখানে কাঁচা লঙ্কা আছে আর একটা পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচানো। তো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ একটু লাল লাল হবে, তারপরে আমি মশলাটা অ্যাড করব। এরপরে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। সব মশলাগুলো দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ওলের সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে মশলা ধোয়া জলটা দেবো। খুব বেশি জল দেবো না, একটু সেদ্ধ হবে সেই মতো জলটা দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু আলু সেদ্ধ দেবো, একটা আলু সেদ্ধ করা, সেই সেদ্ধ আলুটা দিয়ে দেবো। তাহলে কি হবে, একটু গ্রেভি টাইপের, বেশ মাখো মাখো টাইপের হবে। এরপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে কিছুক্ষণে 2 মিনিটের মতো আমি একটু ঢাকা দিয়ে দেবো। মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঝোলের সঙ্গে। এরপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, ওল আর রুই মাছের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া